যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে নয়, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক 5, অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ নির্বাচনকে বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ব্যবসায়ীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যত বড়ই চাঁদাবাজ হোক না কেন, আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজই হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। এদিকে সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক আছে। তবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন, তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দেবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তার জবাব দিবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র উত্তোলনে নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দিবেন। পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই। কাজেই বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে দেশের উপর ভর করেছে। যদি আমার কথা না শুনে, আমার দল না করে, তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন। অভ্যুত্থান পরবর্তী সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করেন এ সময় তিনি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে সিলেট থেকে গত 1 বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক 3.5 লাখ ঘনফুট পাথর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের 10ম থেকে 9ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। দাবি মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজধানীর রমনা থানা বিএনপি ও সাবেক 53 নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে জোরপূর্বক উচ্ছেদ ও ভেঙে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন কমিটিতে থাকা সাচ্চু শেখ ও তার সহযোগী কামরুজ্জামান কাজল, শেখ রফিকুল ইসলাম ময়না, MA রহিম রানা সহ অজ্ঞাতনামা 30 থেকে 40 জন একটি সন্ত্রাসী দল বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দখল করে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাতে অবিলম্বে এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এ পর্যায়ে সারা বাংলা। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখার দরজা, তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে খুলনার রূপসা ঘাটের কৃষি ব্যাংকের শাখায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাটি রূপসা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, রাতে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙে টাকা লুট করা হয়েছে। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। যথাসময়েই অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে নয়, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক 5, অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক ব্যাখ্যা দিয়েছে দুই পক্ষ। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।